ঈদযাত্রায় ঘরমুখো মানুষের ঢল নেমেছে সড়ক এবং মহাসড়কে। সেই সড়ক এবং মহাসড়কের খবরাখবর জানবো আমরা। গাজীপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী হোসেন আলী বাবু। বাবু, এখন গাজীপুরের চন্দ্রার কি অবস্থা দেখছেন? যানজট আছে কিনা, যাত্রীদের কোনো ভোগান্তি আছে কিনা জানাবেন বিস্তারিত। কি আসলে দুপুরের পর থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যে চন্দ্রা মোড়, সেই চন্দ্রা মোড়ে কিন্তু যাত্রীদের উপচে পড়া ভিড়। যাত্রীরা কিন্তু এই শিল্প কারখানা ছুটি হওয়ার পরে কিন্তু এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যে চন্দ্রা মোড়, সেই চন্দ্রা মোড় হয়েছে, তারা ভারী জন্য আসলে গাড়ি থাকতেও আসলে গাড়িতে উঠতে পারছে না। কারণ যেসব গাড়ি মহাখালী এবং নাগপুর থেকে ছেড়ে আসছে, সেসব গাড়ি একেবারেই ভরে যাচ্ছে, কোনোভাবেই তারা গাড়িতে উঠতে পারছে না। আর যারা এখান থেকে উঠতে পারছে না, এখান থেকে তারা প্রায় 1 কিলোমিটার দূরে হেঁটে গিয়ে আসলে খারাপ যে জায়গাটা রয়েছে, সেখান থেকে তাদের গাড়িতে উঠতে হচ্ছে। সেখানেও কিন্তু আসলে গাড়ির যে বাড়তি ভাড়া, সেই বাড়তি ভাড়া নিয়ে দর কষাকষি করতে হচ্ছে। সেই বাড়তি ভাড়া দর কষাকষি করতে গিয়ে সেখানে কিন্তু আসলে গাড়ির বড় একটি জটলা সৃষ্টি হচ্ছে। আমরা যতটুকু জেনেছি আছি, চন্দ্রা থেকে একেবারে কোনাবাড়ি পর্যন্ত প্রায় 8 কিলোমিটার এই গাড়ির দীর্ঘ সারি রয়েছে। এদিক দিয়ে চন্দ্রা থেকে একদম কবিরপুর বারুইপাড়া পর্যন্ত 4 থেকে 5 কিলোমিটার এই দীর্ঘ সারি রয়েছে। দীর্ঘতিতে কিন্তু গাড়ি চলছে। কিছুক্ষণ আগে কিন্তু বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে কিন্তু এই পথের যাত্রীদের বড় ধরনের ভোগান্তিতে পড়তে হয়েছে। কারণ বৃষ্টি হওয়াতে রাস্তায় অনেক জায়গায় পানি উঠে রাস্তা তলিয়ে গিয়েছে। সেখানে কিন্তু আসলে যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। এবং যারা উত্তরবঙ্গের দিকে যাবেন, 22টি জেলার মানুষ, তারা কিন্তু এই গাড়িতে উঠতে গিয়ে তাদের যে কাপড় চাপড়, সেগুলো কিন্তু বৃষ্টিতে অনেকে ভিজে গিয়েছে। এছাড়াও যদি হাই পুলিশ এবং জেলা পুলিশ, মহানগর পুলিশ এই উত্তরবঙ্গের মানুষের নির্বিঘ্নে নির্দ্বিধায় বাড়িতে ফেরার জন্য আসলে তারা এখানে নিয়োজিত রয়েছে। আসলে যেসব গাড়ি রাস্তার উপরে এলোমেলো ভাবে আঁকা বাঁকা করে দাঁড় করিয়ে যাত্রী উঠানোর চেষ্টা করছে, তাদেরকে কিন্তু এখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। এছাড়াও জেলা প্রশাসনের কার্যালয় থেকে কিন্তু ম্যাজিস্ট্রেট নিয়োজিত করা হয়েছে যে যেসব গাড়ি ফিটনেস বিহীন গাড়ি, যেসব গাড়ি সড়কে রয়েছে, তো সেসব গাড়ি কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে। কারণ এইসব ফিটনেস বিহীন গাড়িতে উঠলে আসলে জীবনের অনেক ঝুঁকি নিয়ে তাদের বাড়ি ফিরতে হচ্ছে। কারণ এর আগেও আমরা দেখেছি যে গেল কয়েকদিনে অনেকগুলো প্রাণ ঝরেছে এই মহাসড়কে ঈদ যাত্রা নিয়ে। এই ছিল গাজীপুরের চন্দ্রা থেকে উত্তরবঙ্গের ঈদ যাত্রার সর্বশেষ হিসাব। বাবু, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা জানছিলাম চন্দ্রায় কি পরিস্থিতি এখন মহাসড়কের, সে বিষয়ে জানাচ্ছিল সহকর্মী হোসেন আলী বাবু।